জান্নাতের বড় বড় সেগুনের গাছ থেকে চ্যাপ্টা চ্যাপ্টা পাতাগুলোকে পেড়ে একটাকে আর একটার সঙ্গে জোড়া লাগিয়ে দিয়ে হযরতে আদম নিজের 70টাকে ঢেকে আন্ডার প্যান্ট পরা করে পরে আছেন গাছের পাতা। আমাদের মা তাই করে আছেন, আর এক দুটা পাতাকে পেড়ে দিয়ে নিজের বুকটাকে ঢেকে রেখেছেন। এরা জঙ্গলি মানুষের মতো দাঁড়িয়ে। আল্লাহ বললেন এমন কেন হলো? তারা স্বীকার করে বলছে আর কথা নয়, বাড়িয়ে লাভ নাই। পরিষ্কার ভাষাতে আদম এবং হাওয়া বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি আমরা দুইজন মিয়া আর বিবি আমাদের নফসের উপরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব, আমরা আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। জুলুম স্বীকার করলো। কিসের জন্য জালেম হলো? আল্লাহর একটা নিষেধকে মানেনি, তার জন্য জালেম হলো। কথাটা মগজে গেছে? ঈশাগঞ্জের লোক আল্লাহর একটা নিষেধকে মানেনি, তার জন্য আমাদের বাপ নিজেকে বলছেন আমি জালিম, আমাকে আল্লাহ তুমি মাপ দাও। একটা নিষেধকে অগ্রাহ্য করার খেসারত এত লম্বা হলো, আসমান থেকে নিচে নামিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবার আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করি, জুমা মসজিদে সারা বছরে কতটি জুমার খুতবা শুনতে হয়? হিসাব করেছেন? 52টা। আধ ঘন্টা করে জুমার খুতবা হয়, টোটাল কয় ঘন্টা হলো? 26 ঘন্টা। 26 ঘন্টা ওয়াজ শুনেছেন। কোনোদিন কোনো মাওলানা কি মসজিদে বলেননি নেশা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, যে জিনিস মানুষের মগজকে বরবাদ করে দেয় এই জিনিসকে সেবন করা হারাম? শুনেননি? যদি বলেন হ্যাঁ শুনেছি, মেনেছেন? যদি বলেন না মানেনি, আদম আল্লাহর নিষেধকে না মানাতে কি হয়েছে বুঝতে পেরেছেন তো? জান্নাত হাত ছাড়া হয়ে গেছে। জান্নাত থেকে রব্বুল আলামিন নামিয়ে দিয়েছেন নিচে। কোরআন বলছে ওয়াকুলনা হাবিতু মিনহা জামিআন, এখানে থাকতে দিব না, দুনিয়াতে যাও, ওখান থেকে ভালো হয়ে তারপরে আসবে তো এই ঘরে যাবে, আর ভালো হয়ে না আসলে এই ঘরে আর আসবে না। তাহলে আপনি চিন্তা করুন তো, আমাদের বাপ একটা নবী হয়ে যদি এই পর্যায়ে যেতে হয় যে তার কাছ থেকে আল্লাহ ইজ্জতের জায়গাকে কেড়ে নিলেন, আপনাকে আল্লাহ তাআলার কথাটা কি কেউ শোনায়নি? নেশা খাওয়া হারাম। যদি বলেন হ্যাঁ শুনেছি, তো শোনার পর আপনি মেনেছেন। যদি বলেন না মানিনি, তাহলে আপনার মতো জালেম দুনিয়াতে কে আছে? এবার আপনি বলেন আপনার মতো জালেমের আযাব কি হতে পারে? কি হতে পারে শুনবেন, জানবেন, শিখবেন। যারা নেশাখোর তাদের জন্য আযাব কি আছে কিয়ামতের দিন। আমি গোড়াতেই বলছি, হয় দুনিয়াতে রব্বুল আলামিন আপনার কাছ থেকে চুকিয়ে নেবেন, আর না হয় আখেরাতে জমা থাকবে, ছেড়ে দেওয়া হবে না। যারা মুজরিম তাকে রেহাই দেওয়া হবে না। হ্যাঁ, যারা বোতল থেকে ঢেলে মদ খায় তাদের বদলা সাংঘাতিক কোরআন মাজিদে লেখা আছে। কি লেখা আছে? ওদেরকে গেলাসে করে একগুলো পানি দেওয়া হবে, নহর থেকে পানিটা উঠানো হবে। নহরের নাম কি? নহরের নাম আরবিতে লেখা আছে গাউতা। গাউতা নামের নহর থেকে পানি উঠিয়ে তাকে দেওয়া হবে। আপনি বলবেন গন্ধ না দুর্গন্ধ না সুগন্ধ কি আছে? কত দুর্গন্ধ আছে। জাহান্নামীরা চিৎকার করে করে আল্লাহকে বলবে মালিক আগুনের তাপ তো সহ্য করতে পারি না, তার উপরে কঠিন জ্বালা, এই নহরের পানির দুর্গন্ধ নাকে আসছে, সইতে পারি না, এত বিকট গন্ধ করছে এই নহরের পানি। সেই পানি এই জাহান্নামীদেরকে দেওয়া হবে। কোনগুলো জাহান্নামী? যারা মদ পানকারী জাহান্নামী, তাদেরকে দেওয়া হবে। কোথা থেকে আসছে নহরটা? গঙ্গা হিমালয় থেকে ঝর্ণা বয়ে আসছে? জিনা ঝর্ণা বয়ে আসছে না। কোনখান থেকে আসবে? ইয়াখরুজু মিন ফরুজিল মুমিসাত। পৃথিবীতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যা নারী আছে, বেশ্যাগিরি করে 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 যারা মরেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামী মহিলাদেরকে তাদের শরমগাহ থেকে, তাদের লজ্জাস্থান দিয়ে এক ধরনের রস বেরিয়ে আসবে। সে রসগুলো সারা দিন সারা রাত তাদের জনিদার দিয়ে বেরোবে, আর বেরিয়ে 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 সব মেয়ে ছেলের রসগুলো এক জায়গা দিয়ে যখন প্রবাহিত হবে, সেটা একটা ক্যানেলের আকার ধারণ করবে। আর ওই ক্যানেলের নাম হলো গাউতা নহর। সেই নহরের পানি তাকে পান করতে দেওয়া হবে। ও মেহমান, তুমি এটা পানি পান করো। কেন? যে দুনিয়াতে তুমি আমার নিষেধকে অগ্রাহ্য করেছিলে। আমি নিষেধ করেছিলাম মদে হাত লাগাবে না, মদে মুখ লাগাবে না, তুমি মানোনি, তুমি অপরাধী হয়েছিলে। তোমার মতো অপরাধীর শাস্তি হলো এটাই যে মেয়ে ছেলের শরমগাহ থেকে বের হওয়া পানিকে তোমাকে পান করতে থাকতে হবে। আযাব হলো না? যারা ছোট নেশা করে তাদের আযাব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু ইয়াকুমু
কাবেদে ওয়াসানিন, যারা ছোট ছোট নেশা করে, যেমন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, খৈনি খাওয়া, গুল করা, তিরঙ্গা খাওয়া, গুটকা খাওয়া, মধু খাওয়া, শেখর খাওয়া, 5,000 খাওয়া, 8,000 খাওয়া, এই সমস্ত প্যাকেটগুলো যেগুলো হারামি জিনিস ঢুকানো আছে, এই রকম নেশা যারা করে তাদের সম্বন্ধে রব্বুল আলামিন কি বলেছেন? কিয়ামতের দিন খাড়ো হবে এটা কেমন হয়ে? আবেদে ওয়াসানিন, একটা মূর্তি পূজা করার লোক কিয়ামতের দিন যেমন মুখ শুকিয়ে খাড়ো থাকবে। আই আল্লাহ, আমার কি হবে আজকের দিন? আমি তো মাটির খোদাকে পূজা করেছিলাম। তো এটা তো হবে গায়ের মুসলিম, আর গায়ের মুসলিমের পার্শ্বে আপনার মতো একটা মুসলিমকে খাড়ো করা হবে, জিজ্ঞেস করা হবে, ভাই ও তো মাটির খোদাকে পূজা করেছিল বলে আজকে মুখ শুকিয়ে আছে জাহান্নামের ভয়, তুমি কি অপরাধ করেছিলে যে তার পার্শ্বে তোমাকে খাড়ো করা আছে, তোমার মুখটা কেন শুকিয়ে আছে? সে লোকটা সেদিন জবাব দিয়ে বলবে, এই মানুষটা মাটির খোদাকে মানার কারণে অপরাধী হয়েছে, আর আমি একটা মুসলমান মানুষ দুনিয়াতে বাস করার কালে আল্লাহর নিষেধ করা নেশাকে সেবন করার কারণে তার সমান অপরাধী আমিও হয়েছি, যার কারণে একটা মুসলমানকে একটা গায়ের মুসলমানের পার্শ্বে খাড়ো করা আছে এবং দুজনেরই মুখ চোখ শুকিয়ে আছে। এটা সাজা নয়? ভালো মরণ যদি হয় তাহলে জানবেন যে আল্লাহ আমার উপরে রাজি আছে, আর ভালো মরণ যদি না হয় তাহলে জানবেন যে রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কি জীবন দিয়েছিলেন। ভালো মরণ কাকে বলে আর মন্দ মরণ কাকে বলে, এগুলো হাদিসের লক্ষণ আছে। কেমন কেমন লক্ষণ আছে আপনাকে খালি একটু জানিয়ে দিচ্ছি, সামান্য একটু জানিয়ে দিচ্ছি। কি? একটা মানুষ দম যাওয়ার কালে তার কপাল যদি ঘেমে যায়, একটা মানুষের জীবনটা বেরিয়ে যাওয়ার কালে কপাল দিয়ে যদি হালকা হালকা বুঁদ বুঁদ পানি পানি দেখা যায়, অর্থাৎ কপালটা ঘেমে গেছে, রাসূলুল্লাহ বলছেন এ মানুষটার জন্য শুভ সংবাদ, এটা হলো জান্নাতি মানুষের লক্ষণ। কেন? নবীজি বলছেন আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, যারা দিনদার মানুষ হবে মরবার কালে তার কপালে ঘাম দেখা দেবে, আর ঘাম যদি দেখা দেয় তাহলে আপনি ভাগ্যবান। আর কি? একটা মানুষ মরছে, মরবার কালে আর পোতাপতিনেরা বলছে কানের কাছে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখটা নাড়াবার চেষ্টা করছে এরা, কিন্তু মুখটা নাড়ে না। আর কিছু বেকুব মানুষ বলতে হয় না এটা, তবুও কয়েকটা মেয়ে লোক নিজের মাকে বলছে, মা গে কখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা বলছে, হ্যাঁ কহিতে পারি না, কহিতে পারি না। হ্যাঁ পড়ছে তো কহিতে পারি না, এটা পারছে বলতে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে 3 বার দম নিয়েও বলতে পারে না। কেন? কেন পারে না? আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলেছেন দম যাওয়া, দমে যাওয়ার পথে এই যে পথিকটা পড়ে আছে এর মরণটা ভালো হবে না। কেন? জীবনটা তার ভালো ছিল না। কেন? রাসূলুল্লাহ বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানুষের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কালে তার শেষ কলমা যদি মুখ দিয়ে বেরোয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জেনে নিতে হবে লোকটা দিনদার। আপনি যে সাহস করে বসে আছেন যে মরবার কালে আমার মুখ দিয়ে লা ইলাহা বের হবে, যদি না হয়, কেমন না হয়, মারলো আপনাকে টোটোতে এক ধাক্কা, আছাড় মেরে ফেলে দিল জমিনে, আপনার জ্ঞান হারিয়ে গেল, জ্ঞানটা ফিরবে কিনা গ্যারেন্টি আছে? যদি জ্ঞান না ফিরে তাহলে মুখ দিয়ে লা ইলাহা বলতে পেলেন না। রাসূলুল্লাহ নিজে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাতে, এ আল্লাহ রাব্বুল আলামিন বিছানে পড়ে পড়ে একটা মানুষ যদি 3 দিন অসুখ অবস্থায় পড়ে থাকে আর তারপরে মরণ হয়, এটা তার জন্য ভালো। কিন্তু হঠাৎ করে মৌত তুমি আমাকে দিও না, হঠাৎ করে মৌত কোনো মানুষকে দিও না। আচমকা যদি কোনো মানুষের মৌত হয়ে যায়, হঠাৎ করে যদি কোনো মানুষের মৌত হয়ে যায়, নবীজি বলছেন এটা ভালো লক্ষণ নয় রে বান্দারা, এটা ভালো লক্ষণ নয়। হঠাৎ মরে গেলেন, মনে মনে বলতে থাকলেন তওবা করার টাইম পেলাম না, নামাজ ধরবো করছিলাম, নামাজ ধরা হলো না, হজটা করবো করছিলাম, করা হলো না, সব থেকে গেল। কিসের থেকে গেল? হঠাৎ করে মরণ হলো বলে আপনার সব স্বপ্ন অধরাই থেকে গেল। ভাইজান কি ভাবছেন আপনি?
3 দিন মাছের পেটে পড়ে পড়ে দোয়া করেছিলেন। তো তাতে তিনি একবারে পরিষ্কার ভাষাতে আল্লাহ তাআলাকে বলছেন, আমি জালেম জি আল্লাহ, আমি জালেম। জালেম মানে আমি অন্যায়কারী। আল্লাহ তুমি আমাকে মাপ না দিতে গেলে আমি মাছের পেটেই থেকে যাব। কি বলেছিলেন দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন তো, একটা নবী নিজেকে বলছে আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি। আল্লাহ তাআলা মাছের পেটে পৌঁছে দিয়েছেন ওকে, কিসের জন্য? জুলুম করলে কেন? রব্বুল আলামিন একটা নবীকে ছাড়লেন না, জুলুমের কারণে চলে যেতে হলো মাছের পেটে শিক্ষা দেওয়ার জন্য। কি জুলুম করেছিলেন? আল্লাহ তাআলা বললেন তোমাকে নাইনাওয়া টাউনে পাঠালাম, নাইনাওয়া টাউনের লোককে তুমি ওয়াজ করো, নসিহত করো, জ্ঞান দাও। নাইনাওয়া গ্রামের লোকেরা, ইরাকের একটি শহরের নাম নাইনাওয়া, ওখানকার লোক তাকে মানলো না, স্বীকার করলো না। যখন অমান্য করতে লাগলো, জানে খেদ হয়ে গেল। জানে খেদ হলো তখন রাগ করে বলে, ধুৎ তোরকে দেশে থাকবো না, চলে যাব অন্য দেশে। রাগ করে বেরিয়ে যাচ্ছিলেন, নৌকায় চড়ে এপার থেকে ওপার যাবেন। আল্লাহকে বলে বেরিয়েছিলেন আপনি? আল্লাহ যে আপনাকে পাঠালেন এইখানে নাইনাওয়া গ্রামে, তো আপনি নাইনাওয়া শহরকে ছেড়ে দিয়ে চলে যাবেন, তো কার আদেশে যাবেন? আল্লাহকে বলে বেরিয়েছেন না? আল্লাহকে বলে বের হননি। তো তাহলে আল্লাহকে না বলে চলে যাওয়া এটা অন্যায় নয়? এটা জুলুম নয়? অন্যায় করে যেমনি চলে যাওয়া। নৌকা ডুবতে লাগলো, মাঝি ওকে ঘাট ধরে ফেলে দিল নদীতে, টাইগ্রিস নদীতে। ওনাকে যেমনি ফেলে দেওয়া হলো, মাছে গিলে খেয়ে নিল। মাছে গিলে খেলে তো 3 দিন পড়ে থাকলো। বুঝতে পারলেন যে আল্লাহ আমি জুলুম করেছি। তখন আল্লাহর কাছে মাপ চাইতে লাগলেন, আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে মাপ দাও। তো ভাই, একটা অন্যায় করতে গেলে মানুষ কি হয়ে যায়? আল্লাহর কোরআন অনুযায়ী সে জালেম হয়ে যায়, অপরাধী হয়ে যায়, আর তাকে আল্লাহ তাআলা ছাড়েন না। তো রাতটা খুব একটা ঠান্ডার রাত নয় আমাদের কাছে, রাতটা খুব সুন্দর রাত ছিল। কিন্তু কেন কেন আপনারা এত তাড়াতাড়ি সাইডের লোকগুলো সব চলে গেলেন, মজলিসটাকে ফাঁকা করতে লাগলেন? একটা কথা আপনাদেরকে আমার বাবাজি বলেছিলেন, কথাটা আপনাদের কানে আছে? কথাটা কানে আছে? যেই বাগানে ফুল ফুটছে, সেই বাগানের এই যে ছোট ছোট কিশোরগুলো, বালকগুলো শুয়ে থাকছে, তো কি বললেন? একদিকে এদিকে একগুলো ছাত্র, এদিকে আর একগুলো ছাত্র, জায়গার অভাবে মুদাররিসকে মাঝখানে শুয়ে থাকতে হচ্ছে। আবার মাথার উপরে ছাদ নাই। আগামী 26 তারিখে ছাদ হবে। তো আপনি এই যে একটা আলোর মিনার খাড়ো করেছেন, যেই আলো আপনার এলাকাতে ফ্লাড লাইটের মতো ডান আর বাম, আগে আর পিছে চারিদিকে আপনার আলো দিচ্ছে, এই জায়গাটাকে আপনাকে সমৃদ্ধ করতে হবে কি হবে না? এটা আপনার মনটা কি বলে? যদি বলে যে হ্যাঁ, এইটাকে আমাদেরকে কায়েম করতে হবে, আমরা নিজেদের গ্রামে একটা আলোর ব্যবস্থা করেছি, এখানে যতটি লোক আছেন আপনাদেরকে বলছি, আমার ভাই জানেরা, আমার দাদা জানেরা, আপনাদেরকে একটা করে বস্তা সিমেন্ট বলতে হবে, ইনশাআল্লাহ 26 তারিখের ঢালাই যেন আমাদের বাধা প্রাপ্ত না হয়। যতটি লোক আছেন সাদকায়ে জারিয়া করুন, নিজের গুনাহ মাফ হবে, আমার মা আর বাবা কবরে গেছে তাদের গুনাহ খাতা মাফ হবে। আপনাদের কাছে পায়ে ধরি, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনাদেরকে এই কথাটা করজোড়ে বলি, একটা করে বস্তা, একটা করে সিমেন্টের বস্তা দেন। একটা সিমেন্টের বস্তার দাম কত? আমাদের বাঙালে শামসি এলাকায় 400 টাকা দাম। সাদকায়ে জারিয়া করুন, ছাদটা হয়ে যাবে। সেদিন আপনি এখান দিয়ে যখন মোটরসাইকেল চালিয়ে যাবেন, তখন আপনার মনটা তাসাল্লি করে বলবে এই মাদ্রাসার ছাদে আমার এক ব্যাগ সিমেন্ট আছে। আপনি খুশি হবেন মনে মনে। তো আমার ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি, পালিয়ে যাওয়ার আগে আপনারা আল্লাহর ওয়াস্তে কথাটা শুনুন। 1 বস্তা করে সিমেন্ট অথবা সুক্কা হাত আপনি 500 টাকা করে টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এক ভাই যান 500 টাকা দিয়েই ফেলেছেন। মানে 1 বস্তা সিমেন্ট থেকে কিছু বেশি হয়ে গেল। আপনারা কে উঠবেন না? তাড়াতাড়ি করে দেখেন, আল্লাহ তাআলা সেই সম্পত্তি ভালো দিয়েছেন, আপনাদের ফসলও দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বন্যা টন্যা দিয়ে ডুবিয়েও দেন না। এত সুন্দর ফসল, মাঠ ভরা ফসল, আল্লাহ তাআলার জমিনকে চাষবাস করে আপনি খাচ্ছেন, সুখে দুঃখে জিন্দগি কাটাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করুন। একটা বস্তা সিমেন্ট, চলে যায় না উল্টা দিক দিয়ে, উঠে আসুন এইদিকে আমার কাছে, একটু দয়া করে 1 বস্তা, 1 বস্তা, মাত্র 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 1 বস্তা নামটা লিখে দেন ভাই। তোমারা দেশে দিন চলে যায়, তোমারা দেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। কটি আছে ভাই?
আচ্ছা আলহামদুলিল্লাহ, 500 টাকা আছে আমার ভাইজানের দান, কবুল করে বাক্স ভান মিটামন আর মান আমিন। এক বস্তা, এক বস্তা, হ্যাঁ দাও, ওর আমার ধন লিখে দাও নামটা তাড়াতাড়ি। আপনারা কেউ যাবেন না, আরেকজন আমাদের শ্রদ্ধেয় বক্তা কোকিল কণ্ঠে দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে ওয়াজ করবেন সোনালী কাটিহার থেকে। আরেকজন আছে ওনাকে ডেকেলেন, স্টেজে ডেকেলেন, কাউকে যে দায়িত্ব আছেন বক্তা সাহেবকে নিয়েছেন, আমাদের শেষ প্রধান বক্তা। আমার আর একজন ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখনো যাবেন না, আপনাদের কাছে বিনীত আবেদন, আপনারা একটু আসেন, বসেন। 26 তারিখের দিন এখানে আসতে হবে, আপনারাকে নিজের চোখে দেখতে হবে। মাদ্রাসা সেন্টারিং এর উপরে ছাদ ঢালাই হচ্ছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার আর একজন নওজওয়ান ভাই এখানে 500 টাকা দিয়েছেন, আর একজন আমার ভাই জান 400 টাকা এক বস্তা সিমেন্টের দান, কবুল করো তুমি পাক সুবহান, মিটায় দাও তাদের মনে আরমান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন বিরহমত কা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। গুজরাটে, বোম্বাইয়ে, মহারাষ্ট্রে, এই সমস্ত জায়গাতে আল্লাহর কিছু নেক বান্দা শুধু রাস্তা রাস্তা দেখে বেড়াচ্ছে যে কাকে কম্বল লাগবে, ট্রাক ভর্তি করে কম্বল নিয়ে রাস্তা রাস্তা চলছে, আর রাস্তার কিনারায় কিনারায় বড় বড় একখানা করে কম্বল, যাকেই দেখছে পড়ে আছে এমনি শুয়ে চাদর গায়ে দিয়ে তার গায়ের উপরে চাপিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। এরা খুঁজে বেড়াচ্ছে যে দান কাকে করব, কোন লোকটাকে দেব, জায়গা খুঁজে পাচ্ছে না এরা। আপনি আপনারা বা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় ধনী করেননি, এটা ঠিক, কিন্তু এইটুকু কি আল্লাহ তাআলা আমাদেরকে ধন দেননি যে আমার সম্পত্তি থেকে, আমার ইনকাম থেকে আমি বছরের মাথায় একদিন আজকে এখানে এসে আমার এই হিফজুল কোরআন মাদ্রাসাকে এক বস্তা সিমেন্ট দান করব? এত দিলটাকে ছোট করলে হবে না, একটু বড় করেন মনটাকে। এতগুলো ফসল মাঠ ভর্তি, এগুলো তো আপনার ঘরে জমা হবে, এ তো জমিন আল্লাহর, আল্লাহর জমিনকে চাষ করছি, করার পরে আমি ঘরে তুলছি। যদি রব্বুল আলামিন এই জমিন আমাদেরকে উর্বর জমি না দিয়ে যদি মালভূমি দিয়ে দিতেন, নাগপুরের যে মালভূমি শুধু লাল লাল মাটি, একটা কোনো ফসল হয় না, যদি এমনটা হতো যে রাজস্থানের মরুভূমি দিয়ে দিতেন আল্লাহ তাআলা, যেদিকে তাকাবেন চারিদিকে বালি আর বালি, বালি আর বালি, না ভুট্টা আছে না আরো অন্যান্য ফসলাদি আছে, শুধু এমনি ফাঁকা মাঠ পড়ে আছে। আল্লাহ তো এমন করেননি, কত সুন্দর আমাদেরকে উর্বর জমি দান করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো। একটু কেউ যদি মানে কমিটির মধ্যে কার বা আমাদের ছাত্ররা কেউ থেকে থাকো বাবা, তো একটু যাও, মহিলা ধরা হলো, তার নিদর্শনগুলোকে তার সামনে তুলে ধরা হলো, কান পেতে বসে বসে শুনলো, কথাগুলোকে বুঝলো। তারপরে আল্লাহ তাআলা বলছেন আরাজ আনহা, এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার পর যত কথা রাতের বেলায় শুনেছিল, বুঝেছিল, অনুধাবন করেছিল, সব কথাগুলোকে ভুলিয়ে দেয়, একটাও মনে রাখে না। যেমনকার মানুষ ছিল আগে তেমনি হয়ে যায়, আগে যেমন স্বভাব ছিল বাঁকা, তেমনি স্বভাব বাঁকাই থেকে যায়।
এমন মানুষ যদি কেউ হয়, তো আল্লাহ তাআলা বলছেন এটাই হলো পৃথিবীতে সবচাইতে বড় জালিম, এটাই হলো সবচাইতে বড় অন্যায়কারী। যারা অন্যায় করবে আল্লাহর নজরে তারা আসামি, আল্লাহর নজরে তারা দাগী, আল্লাহর নজরে তারা দোষী। এখন আমি যদি আল্লাহর কথাকে শুনি, বুঝি, তারপরে তার বাস্তবায়ন আমার দ্বারাই সম্ভব না হয়, তাহলে আল্লাহ বললেন এটা হলো সব থেকে বড় দোষী, সব থেকে বড় জালেম। তাহলে কোন সমাজ এমন আছে যে দোষীকে ছেড়ে দেবে, বিচার করবে না? আছে এমন কোন সমাজ? যদি কেউ ব্যভিচারে ধরা পড়ে তো তার বিচার হবে, কেউ যদি চুরিতে ধরা পড়ে তার বিচার হবে, কেউ যদি কাউরি মেয়েকে নিয়ে পালিয়ে যায় আর ধরা পড়ে যায় তো তাহলে তার বিচার হবে। কেন? যে আমরা আসামিকে রেহাই দিই না, অপরাধীর আমরা বিচার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন আমার কথাকে অমান্য করলে, শোনার পরে মানলে না, তখন তুমি তো দোষী। তোমার কি করা দরকার? আমার এই দোষীকে কি করব? তখন রব্বুল আলামিন বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যত দোষী হবে দুনিয়াতে, সে যেই গ্রুপের মানুষ হোক না কেন, আমি ওই আসামির কাছ থেকে বদলা চুকিয়ে নিতে পারি। আমি ওই আসামিকে রেহাই করি না। অনেককে ছেড়ে দিই দুনিয়াতে, আখেরাতে ছাড়বো না। অনেককে দুনিয়াতে পাকড়াও করি এবং আখেরাতেও তাকে পাকড়াও করব। কেন? যে মুজরিমকে ছেড়ে দেওয়া আমার অভ্যাস নয়। আমি ছাড়িনি কাউকে, কোন মুজরিমকে আমি ছাড়িনি। যেই অপরাধ করবে তাকে আমি ধরবো। আপনাকে এখন শিখাবো কি দিয়ে? কে কেমন অপরাধ করেছিল যে তাকে আল্লাহ তাআলা ছেড়ে দেননি, পাকড়াও করেছেন। শর্টের উপরে কথা বলি, খুব তাড়াতাড়ি করে কথাগুলো ছোট 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 ছোট, আপনি মগজে সেটাকে একটি সারিবদ্ধভাবে সাজিয়ে নেবেন। আমি একটা কওমের নাম বলছি, তাদেরকে রব্বুল আলামিন মাটির তলাতে পুঁতে দিয়েছেন, উল্টিয়ে দিয়েছেন। পুরো জমিনটাকে ফেরেশতারা উঠিয়ে নিয়েছিলেন, আর নিয়ে ওই এলাকাটাকে উপর দিকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর এইভাবে উঠিয়ে নিয়ে গিয়ে আবার উপুড় করে দিয়েছিলেন। আর উপুড় করে দিয়ে যে জায়গা থেকে উঠিয়েছিলেন সেখানেই ফেলে দিয়েছিলেন। এই জায়গাতে খাল হয়ে গেছে, একটা বিল, ঝিল তৈরি হয়ে গেছে। ওটাকে বলা হয় ইংরেজিতে ডেড সি, বাংলাতে বলা হয় মৃত সাগর। আজও আছে লেবাননের মাটিতে। যার পয়সা আছে, টাকা আছে, সে দেখতে পারে। আর যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সে ডেড সি কে নিজের বাড়িতে বসে বসে দেখতে পারে। আল্লাহ তাআলা কেন এরকম সেই এলাকাটাকে পুরো উপর দিকে উঠালেন ফেরেশতাকে দিয়ে, আবার জমিনে ঢুকিয়ে দিলেন কেন? আর ডেড সিটা হলো কি করে? ভাইরা, শর্টের উপরে কথা বলছি। এই ডেড সি, মৃত সাগর, ওখানকার পানিগুলো হচ্ছে পুরা মোবিলের মতো। জমিতে সেচে কেউ ব্যবহার করে না, কোনো পশু ওই পানিকে পান করে না। এবং ওই বিলের ভেতরে একটা পোকা মাকড়, একটা মাছ বলতে নাম বলতে নেই। শুধু এই কালো মোবিলের মতো পানি ওই জায়গাতে জমা হয়ে আছে। কতদিন ধরে আছে? তো আমার নবীর নবুয়ত প্রাপ্তির আগে, আনুমানিক 2200 বছর আগে এই ঘটনা একটা ঘটেছিল। সেইখানকার লোক অপরাধ করেছিল। কি অপরাধ করেছিল? নবীর নাম লূত আলাইহিস সালাম। সেখানকার যতগুলো নওজওয়ান ছিল, এরা নারীদের প্রতি আসক্তি প্রকাশ করত কম, আর পুরুষদের প্রতি তারা আসক্তি প্রকাশ করত বেশি। অর্থাৎ তারা পুরুষে পুরুষে সমমৈথুন করাকে খুব পছন্দ করত। আর এটা হলো অন্যায় কাজ, এমন একটা ঘৃণিত কাজ যে কাজটা কোনো জীব, জানোয়ার, পশু পাখি কেউ করে না। অথচ তারা মানুষ হয়ে এই কাজটা করেছিল, যে বেটা ছেলে সমমিলন করত, সমমৈথুন করত। নবী লূত বলেছিলেন এটা জঘন্য কাজ, এটা থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে আনো, না হলে আল্লাহ তাআলা নারাজ হবেন, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এ মুজরিমরা মানতে রাজি হলো না, কোনো মতেই মানলো না। শেষ পর্যন্ত ইন্সপেকশন করার জন্য 7-8 জন ফেরেশতা এলেন। তো 7-8 জন ফেরেশতা এসেছিলেন মানুষের সকালে, নওজওয়ান, মুছ নেই, দাড়ি নেই, একদম তরুণ তাজা। এইরকম ফেরেশতাগুলো নবীর সঙ্গে কথা বলছিলেন। এমন সময় গ্রামের লোকেরা দেখতে পেয়ে বলল যে নবীজি, আপনার কথা বলা হলো, একটু সুযোগ দিবেন, আমরা ওদের সাথে একটু কথাবার্তা বলি, লাইন ঘাট করি। কেন? যে এদের জিভে পানি চলে এসেছে এই সুন্দর সুন্দর মানুষগুলোকে দেখে। মানুষের আকৃতি নিয়ে এসেছিলেন, কিন্তু এরা তো মানুষ নয়, এরা তো ফেরেশতা।
নবী লুতের মুখ শুকিয়ে গেল, আমার মেহমানদের যদি অপমান হয় তাহলে আমি মুখ দেখাবো কোথায়? ফেরেশতারা ধরা দিয়ে বললেন, চিন্তা করবেন না, আমরা মানুষের আকৃতি নিয়ে এসেছি, কিন্তু আমরা মানুষ নই, আমরা ফেরেশতার জাত। দেখতে এসেছি এই কুলাঙ্গার কওমকে, এরা কতটা বেড়েছে। রিপোর্ট হয়ে গেল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠালেন, সম্পূর্ণ গ্রামটাকে উপর দিকে উঠিয়ে নিয়ে গিয়ে আবার সেই জায়গাতে ছেড়ে দিল ফেরেশতারা। খাল হয়ে গেল, সেখানকার বাড়ি ঘর, আসবাবপত্র, মানুষজন, গরু বাছুর, ছাগল ভেড়া সব মাটির তলাতে চলে গেল। কেন বদলা নিলেন আল্লাহ? তোমরা অপরাধী, আর অপরাধীকে আমি ছেড়ে দিই না, এই জন্য তোমাদেরকে তল উপর করে দিলাম আমি। তাহলে আজ পর্যন্ত পৃথিবীর মানুষেরা যারা যারা কোরআন মাজিদ পড়বে এবং সূরা হুদকে পড়তে যাবে, তখন এগুলো আলোচনা পাবে। জাআলনা আলিহা সাফেলাহা, সেই জায়গাটাকে আল্লাহর ফেরেশতারা উপর দিকে নিয়ে গেলেন, আর উপরটাকে নিচু করে দিয়ে সেই জায়গাতে ছেড়ে দিলেন। খাল হয়ে গেল, বিল হয়ে গেল। সে বিলটা কেমন বিল হলো? ওই লানতটাকে যেন মানুষ ভুলে না যায়, তার জন্য আজকে এত দিন হয়ে যাচ্ছে, তবুও সেখানকার পানি পরিষ্কার পানিতে পরিণত হচ্ছে না। আপনি বলুন, আল্লাহ ছেড়েছেন অপরাধীকে? ছাড়েননি। ফেরাউন বলেছিল আমি আল্লাহ, স্ত্রী আসিয়া বলল নিজেকে বাদশা বলো, আল্লাহ বলিও না। নবী মুসাও বললেন রাজত্ব চালাও, আমি তোমার রাজত্ব কেড়ে নেব না, কিন্তু একটা কথা শুধু এটাই বলো, আসমানের মালিক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো এবং নিজেকে তুমি তার একজন গোলাম বান্দা হিসাবে প্রকাশ করো, তাহলে অসুবিধা হবে না। কিন্তু এই জালেম বলেছিল যে না, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমার ইশারায় তো নীল নদী চলছে, আমার ইশারায় তো গোটা মিশরে হাওয়া বইছে, এত বড় জল্লাদ। রব্বুল আলামিন বললেন তোমার মতো অপরাধীকে ছেড়ে দিতে গেলে দুনিয়ার মানুষের কাছে সবক কি যাবে? আল্লাহ তাআলা বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো জল্লাদকে এবং তার সাই সামন্তকে নীল নদী পার করার সময় পানিকে জমাট বাঁধিয়ে দিয়েছিলাম, আর দেওয়ার পরে সবকে ডুবিয়ে মেরে দিয়েছি। কেন মেরেছি ডুবিয়ে? দুনিয়ার মানুষ জানুক আল্লাহর সঙ্গে যারা সংঘাত করবে তারা হবে অপরাধী, আর যারা হবে অপরাধী তারা হলো মুজরিম। মুজরিমকে রাব্বুল আলামিন বলছেন আমি ছেড়ে দিই না। তাহলে এ বিষয়ে লম্বা আমি করব না। আপনি যদি জুলুম করেন তাহলে আল্লাহ আপনাকেও ছাড়বেন না। আপনি এবার আমার কাছে জানতে চান যে জুলুম কাকে বলে মাওলানা সাহেব? কোন জিনিসটার নাম জুলুম? আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। তো সোজা কথাতে বুঝাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যতগুলো আইন দিয়েছেন আদেশমূলক, যতগুলো আইন দিয়েছেন নিষেধমূলক, আদেশকে আদেশের মতো করে যদি না মানা হয়, নিষেধকে নিষেধের মতো করে যদি না মানা হয়, আল্লাহ তাআলা ওইখানে বলছেন এরা হলো জালেম। আল্লাহর আইনকে আমি যদি বুড়ো আঙুল দেখাই তাহলে আমার নাম জালিম, তার মানে কি আমি অপরাধী। তাহলে অপরাধীকে আল্লাহ তাআলা ছাড়বেন না, এটা তো আপনি শিখতে পারলেন। এই তো 5 থেকে 7 মিনিট আগে আপনাকে বললাম কোন অপরাধীকে ছাড়া হয় না। অন্যায় আল্লাহর কানুনের সাথে করতে গেলে, উল্টো করতে গেলেই আপনি হবেন জালিম, আর আপনাকে আল্লাহ আযাবে গ্রেফতার করবেন। যদি বুঝতে চান উদাহরণস্বরূপ আমি বলি, খেয়াল করুন কথার দিকে, কোনো ভারী ভারী কথা বলছি না, সোজা সোজা কথা বলছি, শুধু আপনার যেন বোধগম্য হয় আর কথাগুলো আপনার মগজে স্থির থাকে কিছুদিন। কি বলছি আমি? রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলেছিলেন একটা সিজদা করে দাও, এটা তো আদেশ করেছিলেন আল্লাহ। ইবলিস শয়তান আদেশটাকে মানেনি। ইবলিস শয়তান একটা সিজদা করে দেয়নি, আল্লাহর আদেশটাকে বুড়ো আঙুল দেখালো। তো যখন আদেশকে মানলো না, আপনি নিজে বলুন আল্লাহর হুকুমকে না মানলে এ লোকটা জালিম না জালিম নয়? এ তো জালিম। যখন জালিম হলো তখন তাকে আযাবে গ্রেফতার করা হলো। কি আযাব দেওয়া হলো? রব্বুল আলামিন বলছেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যা, তোকে আমি রাখবো না, আমার দরবারে তোকে রাখা হবে না, ফেরেশতাদের নেতা তোকে রাখা হবে না, তোকে যে বড় পদ দিয়েছিলাম, চেয়ার দিয়েছিলাম, সে চেয়ার তুই আমাকে ঘুরিয়ে দে। রব্বুল আলামিন তাকে লাথি মেরে তার পদ থেকে নামিয়ে দিলেন, আর দেওয়ার পরে একটা নতুন করে তার নাম দিলেন, তুমি আজ থেকে রাজিম। রাজিম আরবিতে নাম রাজিম। রাজিম মানে কি? রাজিমের মানে অভিশপ্ত, রাজিমের মানে লানত প্রাপ্ত, রাজিমের মানে হলো ঝাঁটাখোর, রাজিমের মানে হলো জুতাখোর। তুমি আজ থেকে জুতাখোর হয়ে গেলে।
অথচ ফরিস্তাদের সর্দার তাকে বানানো হয়েছিল, এত ইজ্জতের পদে অধিষ্ঠিত ছিল কে? এই ইবলিস শয়তান। একটা হুকুমকে না মানার কারণে হলো জালিম, রব্বুল আলামিন তার উপরে আযাব দিয়ে দিলেন কি, তুমি হয়ে গেলে রাজিম, তার মানে তুমি ঝাঁটাখোর। এবার আপনি চিন্তা করুন, আপনাকে যেটা হিসাব করতে বলছি ভালো করে বুঝুন, এর থেকে আর আমি ভালো আজ জানি না। যা বলছি কোরআন হাদিস থেকে বলছি, মানতে পারলে খুবই ভালো, না মানতে গেলে আমার অসুবিধা নেই, অসুবিধা আপনার হবে। একটা সেজদাকে ছেড়ে দেওয়ার জন্য তার নাম দিলেন রব্বুল আলামিন রাজিম। সে রাজিম কত বড় রাজিম হলো, পৃথিবীতে যত মুসলমান আছে নমাজে দাঁড়াতে গেলে বাইদ বাহিনী পড়ার পর তাকে প্রথমে কি বলতে হয়? বাইদ বাহিনী বুকে হাত বেঁধে পড়ার পর আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে দায়িত্ব দেওয়া আছে যে নামাজ শুরু করবেন, তিলাওয়াত শুরু হবে, তো তার আগে ইবলিস শয়তানের মুখে আগে জুতা মারতে হবে, ঝাঁটা মারতে হবে। তাহলে ঝাঁটা চলতে আছে। পৃথিবীতে কতটি দেশ আছে? 228টা দেশ আছে। 228টা দেশের একটা দেশকে বাদ দিয়ে বাকি 227টা দেশে মসজিদ আছে, মুসাল্লি আছে, নামাজি আছে, আজান হচ্ছে প্রতিদিন। মুসলমানেরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নমাজে দাঁড়াচ্ছে, আর নমাজে দাঁড়াবার কালে ইবলিস শয়তানের মুখে জুতা মারছে, ঝাঁটা মারছে। কিসের জন্য? এত বড় আযাব এলো তার উপরে। আল্লাহ তাআলার একটা আদেশকে অমান্য করেছিল বলে সে হয়ে গেছে জুতাখোর। আপনি বলুন এইবার আপনার উপরে কয় ওয়াক্তের নামাজ, কতটি রাকাত আছে জানেন কি? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ। হিসাব করেছেন? 17 রাকাত হচ্ছে ফরজ, আর 12 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। 12 আর 17তে 29 রাকাত, এক রাকাত হলো বেতর, তাহলে হলো 30 রাকাত। আমাকে দিনে আর রাতে 30 রাকাত নামাজ পড়তে হয় কমপক্ষে কমপক্ষে কমপক্ষে। 30 রাকাত নামাজে কটা সেজদা হয়? 60 খানা সেজদা হয়। এই মজলিসে যতগুলো লোক আপনারা আছেন যারা নামাজ পড়েন না, 60 খানা সিজদাকে হজম করেছেন। একটা সিজদাকে হজম করার জন্য ইবলিস যদি রাজিম মানে ঝাঁটাখোর হয়ে যায়, তো 60 খানা সিজদাকে যে হজম করেছে সে কি খোর হবে? আপনি আমাকে বলুন তো। ও তো জুতাখোর ও হয়ে গেছে, ঝাঁটাখোর তো ও হয়ে গেছে, আপনি কি খোর হবেন? এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনার মতো আসামিকে এ দুনিয়াতে সাজা নিতে হবে না হবে না? আপনি বলবেন কই, এখন পর্যন্ত আমার বয়স তো 55 হয়ে গেল, আল্লাহ তো কোনো সাজা দেয়নি। সাজা দেয়নি? দেখতে পাচ্ছেন না? আপনার ঘাড়ে যতক্ষণ না চড়বে ততক্ষণ বুঝতে পারবেন না যে সাজা আল্লাহ তাআলা দিয়েছেন কি দেননি। অন্যান্য প্রভিন্সের দিকে তাকান আর তাকিয়ে দেখেন আসামের মুসলমানগুলোর হাল কি আছে। এগুলো বলি না, এগুলো রেকর্ড চলে যাচ্ছে, আর সমস্ত লোকেরা এগুলোকে যাচাই বাছাই করার জন্য বসে আছে সেন্সার করে যে কোন মৌলবীটা কি কথা বলছে। আসামের মুসলমান সুখে নাই। উত্তরপ্রদেশে গিয়ে রোডের কিনারায় কোন এক জায়গাতে দাঁড়িয়ে আসরের নামাজটা পড়ে দেখান তো, মায়ের লাল আপনার পিছনকে যদি রুল মেরে পুলিশে গরম না করে দেয়। জমিনটা কি আল্লাহর নয়? যে কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়তে পারি না? পারি, এটা আল্লাহর জমিন। কিন্তু উত্তরপ্রদেশের মাটির দিকে একবার নামাজ পড়ে দেখান তো, মসজিদের বাইরে আপনাকে যদি গরম না করে দেয়, তো ইজ্জত কোথায় গেছে? আপনি বলছেন কই, আমার উপরে তো আযাব আসেনি। সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই, এক ভাইয়ের উপরে আযাব আসতে গেলে আর এক ভাই যদি আরামে ঘুমাই তো সে মুসলমান নয়। আর আপনি বলছেন আমার উপরে আযাব আসেনি। আযাব কে বললে আসেনি? এসেছে, আসবে, হয়তো চলে গেছে, আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু আগামীতে নাও ছাড়তে পারে। যদি রব্বুল আলামিন আপনাকে এমন একটা মউত দেয়, যেই মউতটাতে আপনার জবান আটকা পড়ে গেল, আপনাকে স্ট্রোক হয়ে গেল, বেঁচে আছেন কিন্তু আপনি কথা বলতে পারেন না, এরকম রোগী দেখেছেন? বেঁচে আছে, খাচ্ছে, কথা বলতে পারে না, শুধু এমনি কাউমাউ আউমা হাউমা এইরকম কথা বলছে। আপনি ওর কাছে গিয়ে বলেন তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারবে? পারবে না। তাহলে এই মানুষটার জবান যে আটকা পড়েছে, আমি বলছি না যে একেই দিয়েছেন আল্লাহ আযাব, কিন্তু আমি এটাকে অস্বীকার করছি না যে এই মানুষটাকে জীবনে কোনোদিন খুব ফাল মানুষ ছিল নাকি? রব্বুল আলামিনের জবানকে সিজ কেন করে নিলেন? এই জন্য সিজ করে নিয়েছেন যে তুমি বেড়ে গেছিলে বেশি, তোমার মুখটা চলছিল রাফ, এখন আমি তোমাকে আযাব দিয়েছি, তোমার মুখ চলবে না আর। তাহলে কত বড় আফসোস জানছেন? আপনি নামাজ এখন পড়েননি, পড়বেন কখন? ওয়াদা করেছেন বয়স হোক তখন পড়বো। 55 বছর বয়স যখন হলো, হাঁটুতে সাইটিকা বাত লেগে গেল, আপনি মসজিদে যাচ্ছেন একটা চেয়ার নিয়ে, বিনা চেয়ারে নামাজ পড়তে পারেন না। আপনার মতো লোকটা নিজের নফসকে জিজ্ঞেস করে বলুন, এই নফস, আমার বেটা
কপালটাকে জমিনে রেখে সেজদা দিচ্ছে, আল্লাহর সঙ্গে কাছাকাছি হয়ে কথা বলছে, আর আমার কপাল এখান থেকে 3 হাত দূরে থাকছে, আমি ঝুঁকতে পারি না, আমার কপাল জমিনে যায় না। এই নামাজ পড়ে আপনার প্রাণটা ভরছে, জিটা ভরছে? আপনি বলুন এ সাজাটা কেন এলো আপনার কাছে? রব্বুল আলামিন তাও করতে দিয়েছেন, আপনি এইটুকুকে করেন। অনেকগুলো লোককে আছে তাকে সেটুকু করতে দেননি, তার জ্ঞানকে সিজ করে রেখে দিয়েছেন। এটা আযাব নয়? কোন মানুষ যদি হঠাৎ মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, কোন মানুষ এমনি ছাদ থেকে পড়ে মরে গেল, বিছানায় শুয়ে শুয়ে জিকির করে করে মরতে পেল না, তাহলে আপনি জানবেন যে আপনার নসিবটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি নারাজ করে রেখেছিলেন, যার কারণে মরবার কালে আপনার মুখ দিয়ে কলেমাকে জারি করা হলো না, আপনার মুখ বন্ধ হয়ে থেকে গেল, সময় পেলেন না আস্তাগফিরুল্লাহ পড়ার। আপনি যে মরে গেলেন, তা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দেওয়া হয়ে গেছে, আল্লাহ বদলা চুকিয়ে নিয়েছেন। ছেড়ে কথা হয় না দাদা। কোরআন পড়েন, কোরআনকে বুঝেন, তাহলে ডবল নেকি। হাজার হাজার কিতাব বাড়িতে রেখেছেন, কিন্তু একখানা 300 টাকা দামের বাংলা কোরআন রাখেননি। প্রতিদিন যদি একটা করে রুকু বাংলাতে পড়তেন তো আপনি মাওলানা হয়ে থাকতেন। আজকে এই হিফজুল কোরআন মাদ্রাসা থেকে 3টা ফুল ফুটলো, এরা নিজের গ্রামকে আলো করবে, আপনি খাইয়ে তাকে মানুষ করলেন। আরো মানুষ করেন, এরা আপনার গ্রামে আলো যদি দিতে না পারে তো অন্য গ্রামের মানুষকে আলো দেবে। এমন একটা মাদ্রাসা আপনি খুলে দিয়েছেন। দাদা আমার, কোরআন মাজিদ পড়তে পড়তে আপনি যদি শিখতেন তাহলে শিখার জায়গা অনেক ছিল। ভালো করে বুঝেন তো, আল্লাহর ওয়াস্তে দেখেন তো, হযরতে আদম নিজে বলছেন হযরতে আদম, আয় আল্লাহ, আমি জালেম, আমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমার এই জুলুমকে মাফ না করো তাহলে আমি ফেল পড়ে যাব আল্লাহ, আমি পাস করতে পারবো না, আমি বরবাদ হয়ে যাব আল্লাহ, আমি জালেম, আমার নফসের উপরে আমি জুলুম করেছি। কে এটা? নবী কুলের প্রথম নবী, নামটা কি? আদম আলাইহিস সালাম। তিনি নিজে বলছেন। দোয়াটা তো সবাই বলেন, তর্জমাটা জানেন কি? কে জানে না এই দোয়াটা? যদি কেউ না জানে তাহলে জানতে হবে, এটাই 1 নম্বর অভাগা চাকুলিয়া এলাকায়। হযরত আদমের দোয়া, যে দোয়াটা তিনি বলে বলে কেঁদেছিলেন, এবং মিয়া বিবি বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বীকার করছেন আমি জালেম, আমি জুলুম করেছি। কি করেছিল গো বাপ? তুমি তো আমাদের বাপ, কি জুলুম করেছিলে? তার মানে কি তুমি কি আল্লাহর কোন কানুনকে উল্লঙ্ঘন করেছিলে নাকি? আল্লাহর কোন কানুনকে উল্লঙ্ঘন করতে গেলেই তো মানুষকে জালিম বলে। তো তুমি কি করেছিলে বাপ আমাদের? তুমি উল্লঙ্ঘন করেছো আল্লাহর কোন কানুনকে নাকি? হযরত আদম এক বাক্যে স্বীকার করে বলেছেন যে হ্যাঁ, আমি আল্লাহর একটা কানুনকে উল্লঙ্ঘন করেছিলাম। কি করেছিলে তুমি? তো বলছে আল্লাহ তাআলা বলেছিলেন, এ তো সবই আছে কোরআন মাজিদে, আপনি পড়বেন না আর তার জন্য কাঙ্গাল হয়ে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার গোড়ার দিকগুলোতে এগুলো সব আয়াতগুলোতে আলোচনা করেছেন। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম এবং হাওয়া, মিয়া বিবি, তোমাদের ইচ্ছা যেখানে যায় সেখানে ঘুরে বেড়াও, যেই বাগানে যাবে জান্নাতের যাও, যে ফল খাওয়ার ইচ্ছা আছে সে ফলটা তোমরা খাও, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলছি, একটা গাছকে নির্দিষ্ট করে দিয়ে রব্বুল আলামিন বলছেন, এই গাছের তলায় মিয়া বিবি কেউ তোমরা যাবে না, গাছের তলাতে যাবে না, ফল খাওয়া অনেক দূরের কথা। 15 দিন গত হলো না, হযরতে আদম আর হাওয়া বেড়াতে বেড়াতে গাছের তলায় গেলেন। মা হাওয়া একটা ফল পাড়লেন, ফেড়ে দেখলেন ভিতর লাল টুকটুক করছে, জিভে এমনি করে দিয়ে দেখলেন টক না মিষ্টি না টক মিষ্টি, টক না মিষ্টি না টক মিষ্টি, এমনি করে দিয়ে একটা টেস্টকে বুঝে দেখলেন। নিজের স্বামীকে বলছেন, আরে খেতে তো মানা আছে, তো জিভে দিয়ে দেখো টেস্টটা কেমন আছে। বিবির কথাই পড়ে হযরত আদম জিভে দিয়ে দেখলেন টক না মিষ্টি না টক মিষ্টি, দেখে নিলেন। দুজনই যেমনি টেস্টটাকে জানলেন, ফলটাকে চিড়ে মুখে দিয়ে জিভে দিয়ে আসামি হয়ে গেলেন। কেন? কি বললাম এক্ষুনি 2 মিনিট আগে, লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের গোড়াতে তোমরা যেও না, ফল খাওয়া দূরের কথা। গেলে কেন?
ফলকে চেখে দেখলে কেন? আসামি সাব্যস্ত হলো, গা থেকে জান্নাতি পোশাক সব খুলে পড়ে গেল। কত লম্বা মানুষ ছিল আন্দাজ করবেন বাড়ি গিয়ে, এখানে টাইম নাই। মুঠ হাত করে মাপবেন, 60 গজ হাত লম্বা ছিলেন আমাদের আদম বাপ আর আমাদের মা হাওয়া, দুজনই 60 গজ হাত 60 গজ হাত করে লম্বা। কয় মিটার পাঞ্জাবিতে কাপড় লেগেছিল আদমের, বাড়ি গিয়ে হিসাব করবেন।